आरसीबी फैंसরা এখন भी लाइक 10-12 लुक्के को मार के डॉन नहीं बना है मैं लाडले अपन ने जिसको मारा वो सब ডন ही थे। এর আগের রবিবারে এক 5 বারের চ্যাম্পিয়নকে ঘরে ডেকে হারিয়ে দিল, তাদের সামনে 250 মেরে দিল। আর এই রবিবারে আরেক 5 বারের চ্যাম্পিয়নের ঘরে গিয়ে তাদেরকেও এক তরফা দুমড়ে দেওয়া যাকে বলে, বুঝলে, একবারে ধুলোর মতন উড়িয়ে দিল, 240 পিটিয়ে দিল। ভাই এই আরসিবি ডেঞ্জারাস, এই আরসিবি খতরনাক, যেও না এদের ধারে কাছে, এরা জাস্ট ভাই হাওয়ার মতন উড়িয়ে দেবে, বুঝলে তো। হ্যাঁ একটা ম্যাচ হেরেছে, বাট ওদেরকে দেখে মনে হলো যে ওরা একটা ম্যাচ হেরে আসছে। এমআইকে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ ওরা হেরে আসছে। ভাই কি হয়ে গেছে এমআই এর, আমি চিনতে পারছি না এমআইকে দেখে। যাই হোক ওদের কাছে পড়ে আসবো, বাট আরসিবি ভাই ফাটছে, বুঝলে। আমি তো তার থেকে বেশি অবাক হচ্ছে এর আগের বার থেকে আরসিবিকে দেখে, কারণ আমি যে আরসিবিকে দেখে বড় হয়েছি সেই আরসিবি আর এই আরসিবির মধ্যে আকাশ পাতালের তফাৎ রে ভাই, সিরিয়াসলি আকাশ পাতালের তফাৎ। এরা সবাই একবারে ড্রেসিং রুম থেকে সেট হয়ে আসে, আর এদের ক্যাপ্টেন তো এর আগের দিনের রাত থেকে হোটেল থেকেই সেট হয়ে আসে। ভাই কি খাই পাটিদার, খাইটা কি রে ভাই। এদের যে তোমার দুটো দানব আছে, ওদের কোনোদিন অফ ডে থাকে কোনোদিন অন ডে থাকে, ঠিক আছে ভাই। পাটিদারের প্রত্যেক দিনই পার্টি চলে, কি মার মারছে ভাই, এবারে ধাগা খুলে দিচ্ছে। বুমরা বোল্ট চাহার, কিচ্ছু চাহার ছিল না আজকে, বুমরা বোল্ট শার্দুল তা কাউকে কিচ্ছু মনে করছে না, একবার সফটওয়্যার আপডেট করে দিচ্ছে সবার। মার 240 রান পিটে দিলে, যদিও আমাদের কলিদা মাঝে একটু মাস্টার স্ট্রোক ব্লান্ডার দিয়ে দিচ্ছে, একবারে বাউন্ডার খেলা দেখিয়েছে একটা, ওই জন্য একটু কমে গেল, নাহলে আজকেও চোখ বুঝে 250, কোনো কথাই ছিল না ভাই। আগে আসে আমাদের কোহলিদার কাছে, কোহলিদা ওটা কি ছিল, ওটা ছিলটা কি। আমাকে একজন কমেন্ট করে বলছে, মেসেজ করে বলছে যে দাদা কোহলিদার 37 বছর কমপ্লিট হয়েছে না, ওই জন্য কোহলিদার 37 বছরের 37 বলে 50 কমপ্লিট করছে। যেমন ভাই বাবার 15 বছর হয়েছে বলে 15 বলে 50 মারছে, কোহলিদার 37 বছর হয়ে গেছে বলে কোহলিদার 37 বছরে 50 মারছে। আবার একজন বলছে দাদা কোহলিদার রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে তো ওই জন্য একটু প্র্যাকটিস করে নিল। কোহলিদা এটা ছিলটা কি, এটা ছিলটা কি কোহলিদা, 37 বলে 50 রান, হ্যাঁ এটা কি ছিল ভাই, আর কিছু বলার নেই কোহলিদাকে, বুঝলে। যাই কোহলিদা যদি একটু ফাস্ট খেলতো না ভাই, একবারে চোখ বুঝে আজকে 250 পার, মানে জাস্ট আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে। বাট এইবারেই যদি আসে আমি মুম্বাইয়ের কাছে, আমি চিনতে পারছি না ভাই গ্যাংস্টারদেরকে। এরা 13 বছর পরে ভাই একটা ম্যাচ জিতলো এদের ঘরে, মানে ঘরে কেন সরি, প্রথম ম্যাচটা জিতলো এরা, বাট তারপরে 3টে ম্যাচ পরস্পর হেরে আসছে। এদের ভাই চেন্নাইয়ের মতনই হাল হয়ে গেছে, চেন্নাই তো ঘুরে দাঁড়িয়ে গেছে, বাট এরা তো ভাই উল্টে আরও নিচের দিকে যাচ্ছে। প্রথম ম্যাচটা ডমিনেটিং ভাবে জেতার পরে, যদিও সেই ম্যাচেও 220 খেয়ে গিয়েছিল, বাট সেই প্রথম ম্যাচে জেতার পরে এদের দ্বারা হচ্ছে না ভাই। রাজস্থানের সামনেও একতরফা হারলো, পাঞ্জাবের সামনে দিল্লির সামনেও একতরফা হারলো, আর আজকে আরসিবির সামনে মোটামুটি একতরফাই বলা চলে। টিমের মধ্যে যেন কোনো একটা বন্ডিং নাই, হচ্ছে হবে চলছে চলবে, কোনো একটা কারোর সাথে মিল নাই, ব্যাটিংয়ে জোর নাই, বোলিংটা তো ভাই এবারে পাতে দেওয়া যাবে না। যেই বোলিংয়ের অন পেপারে এত সম্মান এত রেসপেক্ট, ভাই যদি রিল দেখো এমআইয়ের বোলিংয়ের না, তোমার নিজের ভয় লেগে যাবে, তুমি তো খেলতে নামবে না তাও তোমার দিকে ভয় লেগে যাবে। ভাই এদের কি বোলিং লাইন আপ, সেই বোলিং লাইন আপ ভাই 240 খেয়ে যাচ্ছে ইয়ার, 11 ওভারে 150 খেয়ে যাচ্ছে, 20 ওভারে 220 খেয়ে যাচ্ছে লাস্ট 4টে। আর এর আগের বারে একটা ধরলে লাস্ট 5টা ম্যাচে বুমরার কোনো উইকেটই নেই, উইকেটলেস ভাই বুমরা। কেকেআরের সামনে 0 উইকেটে 35, ডিসির সামনে 0 উইকেটে 21, আরআরের সামনে 0 উইকেটে 32, আরসিবির সামনে 0 উইকেটে 35। ভাই কি হয়ে গেছে আমাদের বুমরাদাকে। আমি একটা জিনিস লক্ষ্য করছি, যারা আমাদের টি20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে ছিল না, যারা টি20 ওয়ার্ল্ড কাপ জিতেছে, তাদের দ্বারা পারফরমেন্স আসছে না ভাই। হ্যাঁ আমাদের অভি যদি একটু কামব্যাক করে দিয়েছে, বাট তার সাথেই আমাদের গিলও ভালো খেলছে, ওপেনার দুটো মোটামুটি, না গিল তো ওপেনার ছিল না, আমাদের সঞ্জুদা ছিল, হ্যাঁ সঞ্জুদা কামব্যাক করেছে আর অভি কামব্যাক করেছে, ঠিক আছে। 3 নম্বরে ঈশানদা একবারে ব্লান্ডার খেলছে ভাই, টুকটুক করে খেলছে। 4 নম্বরে আমাদের সূর্যাদা ওই মোটামুটি গাড়ি চলছে ভাই, আজকে 22 বলে 33 রান। 5 নম্বরে তিলাকদা আজকে 3 বলে 1 রান। 6 নম্বরে হার্দিকদা আজকে ট্রাই করেছিল, বাট একার কত ট্রাই করবে বলো, মানে আর কি ওই আমার কথার কথা তোমরা ধরো যে যারা ভাই টি20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে ছিল না, তাদের দ্বারা হচ্ছে না ভাই পারফরমেন্স। এমনি নর্মাল লোকগুলো বেশি পারফরমেন্স দিচ্ছে। মুম্বাই ইন্ডিয়ান্সকে দেখে চিনতে পারছি না ভাই আমি। লাস্ট 15 বছরে এই প্রথমবার হলো যে মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাক টু ব্যাক ওয়ান খেলতে ম্যাচ হারলো আরসিবির সামনে, নাহলে জীবনে হারেনি। লাস্ট 8টা ম্যাচে 6টা জিতেছে আরসিবি আর 2টো জিতেছে এমআই। এটা কি দিন এসে গেছে ভাই এমআইয়ের। এত সুন্দর শক্তিশালী দলটা যদি এইভাবে হেরে যায় তাহলে কি বলবে, আর কিছু বলার নাই ভাই। বাট হেভি খেলেছে আজকে আরসিবি, একদম অসাধারণ কামব্যাক করেছে। দীনেশ কার্তিক দা সত্যি ভাই একটা টিম বানিয়েছে ভাই, বুঝলে, জাস্ট সেলুট ওই মানুষটাকে।
আরসিবিটাকে হেভি টিম বানিয়েছে। আর আরসিবি বলা তোমরা একটা ভাই ক্যাপ্টেন পেয়েছো, এটা ক্যাপ্টেন না কি মানে ওপরওয়ালাই জানি, এ কি মার মারে ভাই, কি মার মারে। রাজস্থানের সামনে 40 বলে 63 রান, যেখানে সবাই পড়ে গেল ধূপধাপ করে, এ 40 বলে 63 মেরে দিয়ে চলে গেল। সিএসকে সামনে 19 বলে নট আউট 48 রান, এসআরইদের সামনে 12 বলে 31 রান, আর আজকে 20 বলে 53 রান। একটা টাইমের জন্য তো এরা ভাই ফার্স্ট টেস্ট 50 মেরে দিত আইপিএল এর, 12 বলে কমপ্লিট হয়ে যেত। প্রথম বল থেকে এসে কি চার্জ করছে, প্রথমেই কাকে দিলে, প্রথমে কে পড়েছিল, মায়াঙ্ক মার্কান্ডে পড়েছিল মনে হয়, হ্যাঁ 12 ওভারটাই 3টে 6 পর মার। ও তো কোহলি দাকে দেখে একটু হালকা ঠান্ডা হয়ে গেল। আজকে কোহলি দা ভাই গড়বড় করে দিয়েছে, আমাকে গাল দেবে দাও ভাই, কোনো অসুবিধা নেই, বাট কোহলি দা এটা কি ইনিংস খেলেছে, একবারে যাচ্ছে তাই বেকার যাকে বলে, বুঝলে। এই যে যারা তোমরা কমেন্ট করছো দাদা তাড়াতাড়ি ভিডিও, ম্যাচই শেষ হচ্ছে ভাই 12টাতে, কী করো বলো দেখিনি। হ্যাঁ 10 মিনিটের দুজনকার মধ্যে হচ্ছে তোমার স্ট্র্যাটেজিক টাইম আউট, ঠিক আছে। তারপরে আজকে যা হোয়াইট নো রিভিউ হয়েছে ওখানে 10 মিনিট টিম ডেভিড বল চেক করলে, 10 মিনিট আম্পায়ার আর তোমার কি বললো ওর নামটা, ইয়েদের মধ্যে কথা হলো, নর্মাল প্লেয়ারদের মধ্যে, 10 মিনিট প্লেয়ার ইনজার্ড হলো ভাই, দিয়ে 12টা বেজে গেল ম্যাচ হতে। তাহলে আমি কী করে তাড়াতাড়ি ভিডিওটা দেবো বলো। যারা সাবস্ক্রাইব করে নেবে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করে নেবে। আচ্ছা তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো কি, আজকে এর আগের দিন টিস্টান স্টাফকে ভাই ওভারের মধ্যেখানে গ্লাভস চেঞ্জ করতে দেওয়া হলো না, আর সেই জন্যই যতটা সম্ভব ম্যাচটা ওরা হারলো। আমি বলছি না টিস্টান স্টাফ ওইখান থেকে জিতিয়ে দিত, বাট তারপরেও ভাই দেওয়া হলো না কো। কিন্তু আজকে তোমরা লক্ষ্য করলে যে হার্দিক দা ওভারের মাঝে কিন্তু ভাই গ্লাভস চেঞ্জ করলো। যাই হোক ভাই আমার এরকম বাইস্ট হওয়াটা উচিত নয়, বাট আমার যেটা চোখে ঠেকলো আমি সেটাই বলছি ভাই, হার্দিক দাকে চেঞ্জ করতে দিল কিন্তু ওইদিকে টিস্টান স্টাফকে চেঞ্জ করতে দিল না, কি হলো বলো তো কেসটা এটা। যাই হোক সবার প্রথমে আসা যাক টসের দিকে, টস জিতলো এমআই টস জেতার পরে বললো যে আমরা বল করবো, আর ভাই আরসিবির ব্যাটিং পাওয়ার প্লেতেই 71 রান, সল্টের 25 বলে 50 কমপ্লিট। সল্টকে বলছিলাম ড্রপ, সল্ট ছ্যাটা ভেঙে দিলে, একবারে নুন মাকে মার দিলে, মার তো মার ভাই। 9 ওভারে 105 রান, কোনো উইকেট নাই, উইকেট পড়ছে না ভাই। এদের এত ভালো বোলিং লাইন আপ, তোমার কে আছে এদের বোলিং লাইন আপে, ওই তোমার জসপ্রীত বুমরা, তারপর হচ্ছে দীপক চাহার তো খেলেনি আজকে, খালি দীপক চাহারই চলে আসছে, ট্রেন্ট বোল্ট, তারপর হচ্ছে শার্দুল ঠাকুর, তারপর হচ্ছে তোমার হার্দিক পান্ডিয়া, ইয়ার উইকেটই পড়ছে না ভাই। বুমরাদার লাস্ট 4টে ম্যাচে উইকেট লেস, এরা পাওয়ার প্লেতে 71, 9 ওভারে 105 রান, 10.5 ওভারে যে ফাইনালি একটা উইকেট পড়ে, সল্ট আউট হয় ভাই, শার্দুলদা আউট করে সল্টকে, 36 বলে 78 রান বানায় সল্ট, 6টা 6 6টা 4, 216 স্ট্রাইক রেটে ব্যাটিং। তারপরে তোমার 14.2 ওভারে বিরাট দা 50 কমপ্লিট করে, 37 বলে 50 কমপ্লিট করে, একটু ট্রাই করছে না, প্রথমের দিকে ভালোই খেলছিল, তারপরে লাস্টের দিকে কি হলো ওপরওয়ালাই জানে ভাই, একটু ট্রাই করলে না দিয়ে, আর তার সেই ওভারটাতেই হার্দিক আউট করে দিল, 38 বলে 50 রান, 5টা 4 একটা 6, তোমার 131 স্ট্রাইক রেটে ব্যাটিং, 6টাও সেই প্রথমে এসেছে মেরে, 10 ওভার খেলে একটা 6 মেরেছি, মানে আর কিছু বলার নাই ভাই, বললে আবার লোকে গাল দেবে। যাই হোক এরপরেই আসি পাটিদারের কাছে, পাটিদার আমার ক্রাশ ভাই, বুঝলে তো, আমি আরসিবি ফ্যান নয়, বাট তারপরে আমার পাটিদারকে হেভি লাগে। একটা কথা বলেছিল না সেই তোমার ওর নামটা কি, ভেঙ্কটেশ আইয়ার, যে তোমার ভেঙ্কটেশ আইয়ার তো, হ্যাঁ ভেঙ্কটেশ আইয়ার, যে পাটিদার হচ্ছে এমন ব্যাটার যাকে তুমি দেখে ক্রাশ খেয়ে যাবো ব্যাটিংয়ের ওপরে, মানে ও এত সহজেই খেলে, আর সত্যি তাই ভাই, 17 বলে 50 রান কমপ্লিট করে ছেলেটা, বাট ও 12 রানে কমপ্লিট করতে পারতো, খালি মাঝে স্লো হয়ে গেল তাই, যে সেই ওভারেই তোমার স্যান্টনার আউট করে দেয় পাটিদারকে, 20 বলে 53 রান বানায়, 4টে 4 5টা 6, 265 স্ট্রাইক রেটে ব্যাটিং। আর লাস্টে আসে আমাদের জিতেশ দা গো, তুমি পারফরমেন্স একটু দাও, হ্যাঁ গো একটু পারফরমেন্স দাও, খালি কথা বললে হবে। এ ভাই সাহেব একটা ইন্টারভিউতে বললে যে আমি চাই আমার টিম কোলাস মারুক, যাতে আমি যে হিরো হতে পারি, আমি আমার টিমকে বাগাতে পারি। ভাই সাহেব লাস্ট 3টে ম্যাচে কত, একটাতে তোমার আরআরের বিপক্ষে 8 বলে 5 রান, আচ্ছা সিএসকের বিপক্ষে 1 বলে 0, আর এমআইয়ের বিপক্ষে 9 বলে 10, এরাম করে তুমি হিরো হবে, এরাম করে জিতে তার একবারে যাচ্ছে তাই পারফরমেন্স, বুঝলে তো। এ খালি কথা বেশি বলছে, পারফরমেন্স কম দিচ্ছে, আর লাস্টে টিম ডেভিডে 16 বলে 34 দিয়ে এরা 240 লাগিয়ে দেয় 4 উইকেটে। একটা টাইমে মনে হচ্ছিল 250 পার, কোনো কথা নাই ভাই, 250 তো পার হবেই, বাট 240ই হয় 4টে উইকেটে। পাওয়ার প্লেও হেভি হয়েছে, মানে হেভি ব্যাটিং হয়েছে এক কথায় বলতে গেলে, আর হেভি হয়ে আসছে লাস্ট 4টে ম্যাচ ধরে ভাই 200, ঠিক আছে, এসআরএইচের সামনে 200, তারপর হচ্ছে তোমার আরআরের সামনে 200, আচ্ছা তারপর হচ্ছে এই এমআইয়ের সামনে 200, সিএসকে সামনেও 250, মানে 4টে ম্যাচেই 200 প্লাস স্কোর। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে বোল্ট 4 ওভারে 50 রান, একটা উইকেট বোল্ট, তারপর হচ্ছে তোমার ওইদিকে হেনরিক ক্লাসেন, তারপর নিকলাস পুরান, সব ইন্টারন্যাশনাল থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, তো যতই বলো ভাই ইন্টারন্যাশনালের ব্যাপারটা আলাদা, বুঝলে তো, সব রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, আর দেখো কেমন করছে, ওরা তো টেস্ট ইনিং খেলছে, আর একবারে ভাই কি মার খাচ্ছে, 4 ওভারে 50 রান খেয়ে একটা উইকেট, হার্দিকদা 4 ওভারে 39 রান খেয়ে একটা উইকেট, বুমরাদা 4 ওভারে 35 রান খেয়েছে, একটা উইকেট পায়নি, বুমরা উইকেটলেস গেলেই না এরা হারে বেশিরভাগ আমি দেখেছি। আচ্ছা স্যান্টনার 4 ওভারে 43 রান খেয়ে একটা উইকেট, মারকান্ডে 2 ওভারে 40 রান খেয়েছে, মারকান্ডেকে তো ভাই সফটওয়্যার আপডেট করে দিলে, মারকান্ডের কে দিলে দেখবে,
প্রথমে একবার সল্ট দিয়েছে তোমার 8 নম্বর ওভারে 4-4-4-6, আর রাজার দিয়েছে 12 নম্বর ওভারে 3টে 6। সল্ট স্যান্টনারকেও ধরেছিল তোমার 5 নম্বর ওভারে 3টে 6 4টে 4, বিশাল মার দিয়েছে আজকে, ঠিক আছে। আমাদের কলিতা তো আজকে দুটো রিভিউ ভাই পাট মেরে দিয়েছে, মানে ব্যাটিংয়েও যেমন ব্লান্ডার করে গেছে, রিভিউ একটা তোমার 9 নম্বর ওভারে রিভিউ একটা হারিয়ে গেছে, আর 15 নম্বর ওভারে একটা রিভিউ হারিয়ে দিয়ে গেছে, মানে সেই তোমার ওয়াইডের রিভিউ। মানে আজকে যে কলিতা কি করেছে ভাই, আমি অন্য প্লেয়ার হলে এইসা ভাঁজ করে চাটন দিতুন, খালি আমি কলিতা বলে কিছু বলছি না, কারণ এখন গাল খেতে হবে আমাকে, আমি গাল খেতে ইচ্ছুক নাই ভাই, ঠিক আছে। যাই হোক, মোটামুটি ব্যাটিং আরসিবির ভালোই হয়, বোলিং সেরকম খাস হয়নি। এরপরেই আসে তোমার এমআইয়ের ব্যাটিং। এমআই মোটামুটি স্টার্টটা তো ভালো করে 5 ওভার শেষে 56 রান হয় 0 উইকেটে, কিন্তু তারপরেই আমাদের রোহিতদার একটু প্রবলেম হতে থাকে, দিয়ে রোহিতদা বলে আমার দ্বারা আর হবে না মনে হচ্ছে, বুঝলি। রোহিতদা ভাই 5.2 ওভারে রিটায়ার্ড হার্ট হয়ে যায় 13 বলে 19 রান বানিয়ে, আর সেখান থেকে এদের গাড়ি অনেকটা থেমে যায়, পাওয়ার প্লেতে জাস্ট 62 রানই হয়। তারপরে তোমার 8 নম্বর ওভারে এসে সুয়াস, এইখানেও একটা মেন টার্নিং পয়েন্ট ছিল, ব্যাক টু ব্যাক উইকেট নিয়ে নেয়। প্রথমেই তোমার রিয়ান রিকাল্টনের নিয়ে নেয় 22 বলে 37 রান বানায় ও, আর তারপরে তিলাককে নিয়ে নেয় 3 বলে 1। সেখান থেকে এদের মোমেন্টাম অনেকটা ঘুরে যায়। 10 ওভার শেষে 99 রানে 2 উইকেট পড়ে যায়। তারপরে কুনাল পান্ডিয়া আসে, স্কাইকে আউট করে দেয় 32 রানে। তারপর ডাফি এসে হার্দিকদাকে আউট করে দেয়, হার্দিক একটু চেষ্টা করছিল, বাট 22 বলে 40 রান বানিয়ে সেও চলে যায়। আর তারপরে তোমার রাশিকদার সালামকে আজকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নিয়েছিল, সেও ভালো বল করে তোমার নামানদেরকে আউট করে দেয় 2 বলে 1 রান বানিয়ে। মানে সবাই ভাই আসে আর যায়, মনে হয় 200-র মধ্যেই প্যাক হয়ে যাবে, কিন্তু দাঁড়িয়ে যায় ভাই রাদারফোর্ড, বুঝলে তো। রাদারফোর্ডের তো ভাই একটা হেভি সিনও হয়েছিল, রাদারফোর্ড না আউট হয়ে যায় একটা বলে, জানলে তো। রাশিকদার সালাম বল করছিল, ওর ভাই ক্র্যাম্প হয়েছিল পায়েতে, মানে দিয়ে ওর বল করতে পারে না, ওর লাস্টের বলটা বাকি ছিল, সেটা তোমার রোমারিও শেফার্ড আসে বল করতে। রোমারিও শেফার্ড বলটা করে, রাদারফোর্ড উপরে মারে যে ক্যাচ নোপে, আর ভাই সেটা নো বল হয়ে যায়। তারপরে এবার কে আটকায় ওকে, মার ভাই সাহেব 26 বলে 53 রান কমপ্লিট করে, 31 বলে 71 রান, 1টা 4 আর 9টা 6। এই একাই দাঁড়িয়েছিল খুঁটি হয়ে, এই একাই একটু চেষ্টা করছিল, বাট রানটা অনেক বড় ছিল ভাই, 240 রানটা মুখের কথা নয়, জাস্ট 18 রানই হেরেছে। হয়তো এমআই এটা পারতো চেস করতে, বাট ওই টিমে একটা কোনো যেন বন্ডিংই নেই, কোনো একটা কিছু হাল ধরার কেউ নেই ভাই, হচ্ছে হবে, চলছে চলবে, যেমন চলছে চলুক, এরকমই একটা ব্যাপার, বুঝলে তো। স্যান্টনার 6 বলে 8 রান বানায়, দিয়ে 225 রানেই এরা শেষ হয়ে যায় 5টা উইকেটে। 20 ওভার শেষে এরা 225 রানে বানাতে পারে, 18 রানে এই ম্যাচটা জিতে যায় তোমার আরসিবি, এবং 15 বছর পর ব্যাক টু ব্যাক 1 খেলাতে ম্যাচ হারে আরসিবির সামনে এমআই। আচ্ছা, হার্দিকদা এবং তোমার হচ্ছে কুনালদার মধ্যে কিছু তো একটু ভাই খিচখিচানি ব্যাপার আছে, সেটা ওই হার্দিকদার গার্লফ্রেন্ডকে নিয়ে হোক, বা আমি আরেক জায়গায় শুনছিলাম যে প্রপার্টি নিয়ে একটা কিছু হয়েছে, জানি না ভাই কি নিয়ে হয়েছে, বাট দু ভাইয়ের মধ্যে মিল তো নাই। আমি তোমাদেরকে এর আগের ভিডিওটাতেই বলেছি, যারা দেখেছো তারা জানবে যে এদের মধ্যে কিছু তো একটা খিচখিচানি ব্যাপার আছে, ঠিকঠাক নাই কো। যাই হোক, সেগুলো তাদের পার্সোনাল ম্যাটার, ওসব আমাদের না নিয়েই বলা ভালো ভাই। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে ডাফি 4 ওভারে 58 রান। যতই তোমরা বলো না যে হেজেলউডের ব্যাকআপ ডাফি, কখনোই হতে পারবে না ভাই, ডাফি খুব মার খাচ্ছে। সিএসকের বিপক্ষেও 4 ওভারে 58 খেয়েছে 2 উইকেটে, আর এই এমআইয়ের সামনে 4 ওভারে 58 1 উইকেটে। ভুবি 3 ওভারে 38, 4 ওভারে 38, রাশিক 2.5 ওভারে 23 রান খেয়ে 1টা উইকেট, কুনাল 4 ওভারে 26 রান খেয়ে 1টা উইকেট। কুনাল পান্ডিয়া হেভি বল করেছে ভাই। সুয়াস শর্মা 4 ওভারে 47 রান খেয়ে 2টো উইকেট, আর রোমারিও শেফার্ড 1.1 ওভারে 28 রান খেয়ে 0 উইকেট। তা মোটামুটি এই ছিল ম্যাচের খবর। এমআইকে দেখে খুবই খারাপ লাগছে ভাই, বুঝলে তো। পয়েন্টস টেবিলে ওরা বর্তমানে আছে এখন 8 নম্বরে, আর আরসিবি আছে 3 নম্বরে। 3টে ম্যাচ খেলেছে ওরা, তার মধ্যে ভাই 4টে ম্যাচ খেলেছে, 4টে ম্যাচের মধ্যে কটা হেরেছে, 3টে হেরেছে আর 1টা জিতেছে। 8 নম্বরে আছে। হায়দ্রাবাদ ওপরে আছে ভাই এমআইয়ের, আর নিচে আছে সিএসকে। মানে ওরা যেখানে কামব্যাক করছে সেখানে এদের ডাউনফল হচ্ছে। এরা প্রথম ম্যাচটা জেতার পরে সমানে হারছে, আর সেই জায়গায় আরসিবি 4টে ম্যাচ খেলেছে, 3টে জিতেছে, জাস্ট 1টাই হেরেছে এবং ডমিনেটিং পারফরমেন্স দিচ্ছে, ঠিক আছে। তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।